আপনি মানে কোনো পুরুষ মানুষ কাউকে বিয়ে করলে, যাকে বিয়ে করলেন, যে মহিলাটিকে বিয়ে করলেন, সে হলো আপনার স্ত্রী। এই সংসারে স্ত্রীর উপযোগিতা কি, সেই বিষয়ে আমি দু চার কথা আপনাদের কাছে একটু খুলে বলতে চাই। আপনাকে মানসিক তৃপ্তি দেয় কে? আপনার স্ত্রী। আপনাকে শারীরিক তৃপ্তি দেয় কে? আপনার স্ত্রী। আপনাকে রান্না করে খাওয়ায় কে? আপনার স্ত্রী। আপনার ঘরটা সাজিয়ে রাখে কে? ওই আপনারই স্ত্রী। আপনার ঘরকে পরিষ্কার করে রাখে কে? ওই আপনার স্ত্রী। আপনার বাড়িতে আসা কোনো অতিথি আপ্যায়ন কে করে? করে কে? ওই আপনার স্ত্রী। আপনার বৃদ্ধ বাবা মায়ের সেবা যত্ন কে করে? আপনারই স্ত্রী। আপনার বাবাকে হতে সাহায্য করেছে, আপনাকে বাবা হতে সাহায্য করেছে কে? ওই আপনারই স্ত্রী। আপনার ছেলে মেয়ের প্রাথমিক শিক্ষাটা কে দেয়? ওই আপনারই স্ত্রী। আপনার অসুস্থতার সময় আপনার পাশে থাকে কে? আপনার স্ত্রী। আর কেউ নয়, পাশে থাকে আপনারই স্ত্রী। তাহলে বিয়ে করার সময় আপনি যৌতুক চাইছেন কেন? কেন আপনি বিয়ে করার সময় যৌতুক চাইছেন? যৌতুক কি কোনো সামাজিক প্রথা নাকি? আজকাল কেউ সরাসরি যৌতুক চায় না, কিন্তু ঘুরিয়ে নাক দেখানোর অভ্যেস কিন্তু আজকাল অনেকেরই আছে। স্ত্রী কোনো বিষয় নিয়ে রাগ বা অভিমান করলে একটু ভালোবেসে তার রাগ না ভাঙিয়ে চুলের মুঠি ধরে তাকে আপনি মারতে যান কেন? নারী, একজন নারী এত কিছুর পরেও কেন কিছু কিছু স্বামীদের কাছ থেকে সঠিক মর্যাদা পায় না বলুন তো? এটাই কি আপনার সমাজ? এটাই কি আমাদের সমাজ? ধিক্কার জানাই, আমি ধিক্কার জানাই এমন সমাজ ব্যবস্থাকে। কি এই যে কথাগুলি আমি বলছি, এর কি কোনো উত্তর আপনার জানা আছে? তাই বারবার বলছি, এখনো সতর্ক হন, এখনো সময় আছে, এখনো সতর্ক হন। আর আপনার স্ত্রীর সাথে একটু ভালো ব্যবহার করুন, দেখবেন এই সংসারটা, এই সমাজটা, এই পৃথিবীটা কত সুন্দর।